একজন লেখক কি শুধুই বই লেখেন, নাকি তিনি বদলে দেন একটি জাতির অনুভূতির ভাষা? যার গল্পে প্রেম মানে অপেক্ষা, বৃষ্টি মানে স্মৃতি, আর জ্যোৎস্না মানে অন্য এক পৃথিবী, তিনি আজও বেঁচে আছেন কোটি পাঠকের নিঃশ্বাস নিঃশব্দ ভালোবাসায়। মৃত্যুর পরও যার বইয়ের পাতায় ফেরে নতুন প্রজন্ম, সেই অনন্য কথাশিল্পী কিংবদন্তি হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ। সারা রাত জেগে পড়া উপন্যাস তিনি হুমায়ূন আহমেদ, কিংবদন্তি বাদশা নামদার। তাকে ভালোবাসা সহজ, বুঝে ওঠা ততটা নয়। গল্পের চরিত্রের মতো অবাক বিস্ময়ে জ্যোৎস্না দেখা নিছক স্বপ্নবিলাসী মানুষ তিনি ছিলেন না। লেখায় যতটা কোমল, ব্যক্তি জীবনে ততটাই স্বতন্ত্র। তাই তাকে পড়া যায়, অনুভব করা যায়, কিন্তু সম্পূর্ণ বুঝে ফেলা যায় না। জীবদ্দশায় নিজের বিশ্বাসের বাইরে হাঁটেননি এক পাও, আপোষ করেননি রাষ্ট্র সমাজ কিংবা কোনো একান্ত পরিসরে। তাই জনপ্রিয়তা সিঁড়ি বেয়ে যতই ওপরে উঠেছেন, ততই বিদ্ধ হয়েছেন সমালোচনার কাঁটায়। যখনই আমরা দেখি যে আসলে উনি মিশির আলী, হিমু এবং তাদের কিছু অ্যাবসার্ডিটি আছে, তাদের অসংলগ্ন আচরণ, এইগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি যে হুমায়ূন আহমেদ বোধহয় ফান করছেন। আসলে ফান না, ফানের গভীরে তিনি আমাদের এই যে সমকালীন আমরা যে সংকটগুলো অতিক্রম করছি, এই সংকটগুলোকেই তিনি আসলে অ্যাড্রেস করেছেন এবং ইন এ সেন্স এই সংকটগুলোর হয়তো প্রত্যক্ষ সমাধানে যাননি, কিন্তু আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন। সাহিত্যের বরপুত্র তিনি। অগণিত পাঠকের ভিড়ে গভীর মায়াময় তার সৃষ্টির ভুবনে এত কাছে আসার আকুতি, তবু যেন কোথাও কেউ নেই। একজন লেখকের নিয়তি আসলে তাই যে তাকে মানুষ, একটা বড় অংশের মানুষ তাকে পছন্দ করবেন না, যেমনভাবে একটা বড় অংশের মানুষ তাকে পছন্দ করবেন। তো যারা পছন্দ করেন না, এরা সাধারণত আশেপাশের মানুষরাই হয় এবং এগুলো হচ্ছে ব্যক্তি জীবনকে খুব প্রভাবিত করে। একইভাবে হুমায়ূন আহমেদকে খুবই প্রভাবিত করছে আমি তার ব্যক্তি জীবন হিসেবে যতটুকু দেখছি, এবং সেই প্রভাবগুলো তার মনোসংযোগ এবং সাহিত্যে ক্ষতিবৃদ্ধি করতে পারে। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়েছেন শেষ জীবনে। যখন ছিলেন হাসপাতালের বিছানায়, অপেক্ষায় ছিল সারা বাংলাদেশ। ফিরবেন তিনি নতুন কোনো গল্প নিয়ে, কিন্তু শ্রাবণের এক বর্ষা দিনে চলে গেছেন গল্পের জাদুকর। তবু শেষ হয় না তার গল্প। নিঃসঙ্গ নদীর শূন্যতা বুকে নিয়ে তিনি হেঁটে চলেছেন অবিরাম। মারিও সেন, স্টার নিউজ।